বন্ধুরা, আমি আজকে এই ছবিটি আপনাদেরকে করে দেখাতে চলেছি। এবারে আমরা এই সিনারির ছবিটিকে ড্রয়িং করে নেব। দেখুন আমি কিভাবে ছবিটিকে ড্রয়িং করছি। আমরা এবার আস্তে আস্তে ঘর, গাছপালা, নদীও করে নিয়েছি। আস্তে আস্তে আমরা পুরো ছবিটাকে কমপ্লিট করব। আমাদের কাজটা প্রায় হয়েই এসেছে। আমরা এখন ঘরের ওপর কলা গাছ আঁকছি। আমাদের এখন কলা গাছ আঁকা কমপ্লিট। এবার আমরা দুটো নারকেল গাছ ড্রয়িং করে নিলাম। এরপরে আমরা এখানে রং করা শুরু করে দিয়েছি। প্রথমে আমরা ঘরে চালটা রং করছি। আমরা একটু কমলা দেওয়ার পর একটু লালের সাথে একটা আলাদা রকমের ডিফারেন্ট লুক দিয়েছি। এরপর আমরা ঘরের রংগুলিকে করে নিচ্ছি, কোথাও হালকা কোথাও গাঢ়। ঠিক এইভাবে আমি পুরো ছবিটিকে করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ছবিটাকে কীভাবে করছি। আপনারাও সেভাবেই করবেন, আপনাদের এই ছবিটি খুব সুন্দরভাবে হবে। আমরা এখানে হালকা কালো ইউজ করলাম একটু বেশি ডার্কের জন্য। এরপর আমরা আস্তে আস্তে গোটা ছবিটিকেই করব। এবারে দেখুন আমরা কলা গাছ ড্রয়িং করতে শুরু করে রং করতে শুরু করে দিয়েছি। আমরা গাঢ় সবুজ, তারপর একটু হলুদ দিলাম। এরপর তার ওপরে হালকা হালকা নীল দিলাম, যার জন্য ছবিটি আরো সুন্দরভাবে ফুটে উঠতে লাগলো। এরপর আমরা উল্লেখ করে এটিকে বর্ডারে করে নিলাম ও আমরা ঘরের ওপরে কিছু আলাদা রকমের শেডিং এর মতো করে দিলাম। এরপরে আমরা আস্তে আস্তে পুরো গাছপালা, ঘাস এইসব করে নেব। এখন আমরা ঘাস ড্রয়িং করছি। আর দেখুন আমি আস্তে আস্তে একটু গাঢ় সবুজের ওপর হলুদ চাপিয়ে এই ছবিটিকে সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমাদের যেখানটা ছায়া লাগবে সেখানে ডার্ক, যেখানটা গাঢ় লাগবে সেখানটা গাঢ়, যেখানটা হালকা লাগবে সেখানটা সেই রকম। ঠিক ওইভাবেই আমরা ছবিটিকে করেছি। এরপর আমরা দূরের গাছপালা ও ঘাস করে নিলাম ও আমাদের গাছের ঘাসগুলোও করে নিলাম। এবার আমরা একটু ডার্কের সঙ্গে একটু হালকা করে ছবিটিকে করে নিলাম। এরপরে আমরা নারকেল গাছ দুটি করে নিলাম, নারকেল গাছ দুটো গোড়াগুলি করে নিলাম। এবার আমরা আস্তে আস্তে পুরো ছবিটা দেখি এগিয়ে যাচ্ছি, আর আমাদের বেশি সময় লাগবে না এই ছবিটিকে করতে। এরপর আমি একটু ডিটেলিং করলাম এই ছবিটার ওপরে, কোথাও গাঢ় কোথাও হালকা। ঠিক এইভাবেই আমি ছবিটিকে ডিটেলিং করলাম। এবার আমরা যেরকম বলেছিলাম ঠিক সেইভাবেই নীল ইউজ করছি। এবার আমরা জল করে নেব। নদীর যে জল, সেই নদীর জলটিকে আমরা করে নেব। এবার আমরা এখানে একটু গাঢ় ইউজ করছি। এরপর আমরা কিছু ডিটেলিং অ্যাড করছি। এরপরে আমরা ঘর ও গাছপালার সব যে পুরো ছায়াটা জলের উপরে পড়ছে সেই ছায়াটাকে আমরা ড্রয়িং করে নেব। এবারে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করছি। দেখুন আমরা আস্তে আস্তে প্রায় শেষের দিকেই পৌঁছে গেছি। আমাদের আর আকাশটি করতে বাকি ও গাছপালার সবুজ পাতা এসব করতে বাকি। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি শেষের দিকে। আমাদের এরপরে আকাশটিকে করতে হবে, তাহলেই আমাদের ছবি কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা একটু গাঢ় সবুজ ইউজ করার পর ওর উপর আমরা হলুদ দেওয়ার পর ঠিক এরকম একটি কালার ফুটে উঠলো। এরপর আমরা একটু ডার্ক ইউজ করলাম। ঠিক এইভাবে অনেক রকম ডিটেলিং করলাম এই ছবিটার ওপরে। ঠিক এইভাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করে দেবেন। এবার আমাদের গাছটিও করা কমপ্লিটই হয়ে গেছে। আর এবারে আমরা আকাশটাকেও করে নেব। তার আগে আমরা গাছের কিছু ডালপালা করে নিচ্ছি। এবারে আমরা আকাশটিকে করা শুরু করে দিচ্ছি। প্রথমে আকাশের ওপরটা একটু হালকা
নীল রঙের সঙ্গে করেছি ও বাকি সব জায়গা খুব সামান্য নীল ও একটু বেশি করে সাদা নিয়ে বাকি ফুটো করেছি। এবার আমরা গাছে নীল রং দিচ্ছি যাতে কোনো কোনো পাতা কুচি কুচি ডার্ক দেখায়। যেগুলো আমাদের ব্রাঞ্চগুলো শুকিয়ে গিয়েছিল, মানে রংটা শুকিয়ে গিয়েছিল, সেই রংটাকে আমরা ঠিক করে নিচ্ছি। এবারে আমরা কিছু মেঘ ড্রয়িং করবো আকাশেতে। তা আমাদের ছবি হয়ে এসেছে। এই দেখুন আমাদের ছবিটি কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করে দেবেন ও পাশে থাকা বেল আইকন। বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।